পেছনের দিক থেকে বলুন, একজন করে বলুন, একজন করে বলুন, একজন করে বলুন। পেছনের দিক থেকে বলতে বলুন। আমি অনেক অনেক প্রতিবাদ করেছি। চিন্ময় কৃষ্ণ দাস জেলে, তাকে জেলে নেওয়া হয়েছে অকারণে। ওখানে এটা প্রতিবাদ আমরা অনেকেই করছি, শুধু অনেকেই আমরা করছি। আপনি যদি দেখেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেই দেখেন, আমরা প্রতিবাদ করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক, যারাই মুক্ত চিন্তার মানুষ তারাই আমরা প্রতিবাদ করছি। কিন্তু আমাদের প্রতিবাদে কাজ হয় না। সরকার কি কারণে তাকে বন্দি করে রেখেছে আমরা অনুমান করতে পারি। হয়তো চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদেরকে যেভাবে আশা দিচ্ছেন, তারপর সংগঠিত করছিলেন, তাতে মনে হয় অনেকের অসুবিধে হচ্ছিল, বিশেষ করে সরকারের। তো এই সরকাররা তো কখনো কখনো মুক্ত চিন্তার পক্ষে বা বাক স্বাধীনতার পক্ষে থাকে না, বলে বটে, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি তারা থাকে না। তো এইসব অন্যায় তো করেই যাচ্ছে সরকার। তো আমরা অন্যায়ের বিরুদ্ধে, তো এখনো আশা আছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানুষ আছে। এত যে ঝুঁকি নিয়েও মানুষ কিন্তু প্রতিবাদ করছে, তারা জেলে যাচ্ছে, তারা নির্বাসনে যাচ্ছে, তারপরও কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক মানুষ বাংলাদেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছে, তারাও কিন্তু প্রতিবাদ করছে। তারাও এই ইউরোপে, আমেরিকায় বা অন্যান্য দেশে যেখানেই বাংলাদেশের মানুষ আছে, যারা 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 মৌলবাদী নয়, যারা প্রগতিশীল, সবাই আমরা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ হয়ে বলছি যে তাকে মুক্তি দাও। হাত তুলতে বলুন, আপনারা হাত তুলুন, এরকম করে কারো প্রশ্নই নেই। তুলতে বলুন তো আপনি ডেকে নেবেন। আপনারা হাত তুলুন, আমরা শুরু করুন। রাজীব হায়দার, অভিজিৎ রায়, নিলয় সহ আরো একাধিক মুক্ত চিন্তককে মৌলবাদীরা হত্যা করেছে বলে আপনি অভিযোগ করেন। বাংলাদেশে পরিবর্তন হয়েছে, এই যে মৌলবাদীদের যে দাপট দেখে গেছেন, বা এই এখন যে বর্তমানে চলছে বিভিন্ন জায়গায় খবর আসছে, এই দাপট কি বলে মনে করছেন? দাপটটি মৌলবাদীদের এই দাপট, মানে মুক্ত চিন্তকদের ওপর রাজ্যে, মানে দেশে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে কমবে? এখন তো কমার কোনো লক্ষণ দেখছি না, বরং বাড়ছে। এখন আমরা জামাতে ইসলামীকে কখনো প্রধান বিরোধী দল হিসেবে কখনো দেখিনি, এখন দেখছি। এখন তারা সংসদে বসছে। প্রধান বিরোধী দল যদি আওয়ামী লীগ থাকতো তাহলে ভালো হতো, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগকে ব্যান করেছে, তাই প্রধান বিরোধী দল হিসেবে জামাতে ইসলামী আছে, এবং এটা কখনোই ভালো লক্ষণ নয়। কারণ এই জামাতে ইসলামী নারীর অধিকারের বিরোধী, তারা সংখ্যালঘুদের অধিকারের বিরোধী, তারা তো সভ্যতা চায় না, তারা তো সেই সপ্তম শতাব্দীর আইন চায়। এই একবিংশ শতাব্দীতে তারা সপ্তম শতাব্দীর আইন নিয়ে আসতে চায়, শরিয়া আইন চায়। তো ওটা হলে তো কোনো সংখ্যালঘু ওখানে বাঁচতেই পারবে না, কোনো নারীও বাঁচতে পারবে না। তো সেই কারণে অন্ধকারের দিকেই যাচ্ছে। মুক্ত চিন্তকরা তো দেশে এখন আর থাকতেই পারছে না, তারা মুখ খুলছে দেশের বাইরে গিয়ে। প্রচুর মুক্ত চিন্তক বাংলাদেশ থেকে বেরিয়ে এসে এখন নেপালে থাকছে, কেউ কেউ ভারতে থাকছে। কালকে দুজন মুফতি মাসুদের সঙ্গে দেখা হলো, যিনি এককালে মুফতি ছিলেন, ইমাম ছিলেন, এখন কিন্তু নাস্তিক হয়েছেন। তো তারও দেশে নিরাপত্তা নেই। তারপর প্রচুর মুক্ত চিন্তক এখন ইউরোপে, আমেরিকায় বাস করতে বাধ্য হচ্ছে। শুধু আমি নই, আমার মতো আরো অনেকেই আছে। এখন আমরা যদি দেশে গিয়ে নিরাপদে থাকতে পারি, তখনই বুঝতে হবে দেশ সভ্য হয়েছে। কিন্তু এই দেশকে সভ্য করার কোনো উদ্যোগ তো কোনো সরকারই নিচ্ছে না। সরকার নিজের স্বার্থ দেখছে, ধর্মকে ব্যবহার করছে,
এই ধর্মকে ব্যবহার করে অনন্তকাল ক্ষমতায় থাকতে চাইছে। এটা প্রতিটি সরকারের এই একটা সমস্যা। হাত তুলতে বলুন। আপনারা হাত তুলুন। আপনি ঠিক করে নেবেন। আপনি বলেছেন না? আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের অনেক নেতারা আপনার বিরুদ্ধে মিছিল করেছিল। এখন দেখা যাচ্ছে গতকালের প্রোগ্রামে তারা অনেকেই এসেছিলেন এবং সহানুভূতি দেখিয়েছে, কি বলবেন? আমি জানি না তারা এসেছেন কিনা, সহানুভূতি দেখিয়েছেন কিনা, তবে আওয়ামী লীগের লোকদের মিছিল করতে আমি দেখিনি। আমার বিরুদ্ধে যারা মিছিল করেছে তারা তো সব ইসলামী মৌলবাদী জিহাদি এরাই। আপনি করেছেন, আপনি করবেন না? আপনি করেছেন। অন্য কাউকে দিন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আপনি, তার সঙ্গে আরেকটা শব্দ মানে একটা সেন্টেন্সও বলেছেন যে কৃতজ্ঞতা কখনো আনুগত্যের চুক্তি হতে পারে না। এটার একটু ব্যাখ্যাটা দিতে পারেন? এটার মধ্যে এই লাইনের মধ্যেই তো ব্যাখ্যাটা আছে। দিদি, আপনি যেটা বললেন একটু আগে, যেটা কথা হলো যে সিজেপি প্রোটেস্টকে বাংলাদেশে মানে জুলাই আন্দোলনের সঙ্গে আপনি মনে করিয়েছিলেন, সেক্ষেত্রে 19 বছর পর আবার ফেরা, সেক্ষেত্রে শিল্পীর স্বাধীনতা বা একজন মানুষের বাক স্বাধীনতার মধ্যে গিয়ে কোথাও আপনার ফেরাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, রাজনীতির অংশ বলে মনে করা হচ্ছে, সেটা নিয়ে আমি মনে করি না। আমাকে আমন্ত্রণ জানিয়েছে সেকুলার মিশন ট্রাস্টের ওসমান গনি মল্লিক, উনি প্রগতিশীল মুসলমান এবং আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী আছেন মোহিত রায় এবং আরো একজন, তার সঙ্গে আগে আমার পরিচয় ছিল না, কিন্তু তারা ওসমানকে সহযোগিতা করছেন। এখানে কোনো রাজনীতি নেই। তো এখানকার যে মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার, যে নির্বাচিত সরকার, আপনারা যারা নির্বাচন করেছেন তাকে, তিনি আমাকে এই নিরাপত্তা দিতে রাজি হয়েছেন, সে কারণে তো আসতে পেরেছি। তাকে তো অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। এখানে রাজনীতির আমি কিছু দেখি না। যারা মঞ্চে ছিলেন কাল, তারা আমার অনেকদিন থেকেই শুভাকাঙ্ক্ষী ছিলেন, সে কারণেই এসেছিলেন। কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো আসতে চেয়েছিলেন, তিনি একটা ভিডিও মেসেজ দিয়েছেন, ওটা কালকে সময়ের অভাবে প্রচার করা হয়নি, সেটা আমি আমার ফেসবুকে দেব। তিনি আসতে চেয়েছেন, আমি জয় গোস্বামীকেও ডেকেছি। এখানে রাজনীতির কিছু নেই এবং রাজনীতিক লোক যদি কোনো বাম সরকার বা ডান সরকার আমাকে নিরাপত্তা দিতে রাজি হন, তাহলে অবশ্যই আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি বাম সরকার যখন ছিলেন তখন তো আমি ছিলাম, আমাকে তখন তারা নিরাপত্তা দিয়েছেন। যাতে আমি লেখক, আমি লেখকই থাকি, আমার যে আদর্শ সেই আদর্শই থাকে। আমি সেই জন্যে কোনো সরকার নিরাপত্তা দেয়, এই যে আমি কেরালা যাই বা অন্য কোনো রাজ্যে যাই, এই যে আমাকে নিরাপত্তা দেওয়া হয় সেখানে, আমি কি সেই সরকারের রাজনীতির অংশ হয়ে যাই? তা তো নয়। আমি আমার মতোই থাকি। আমার যা কথা বলা, যে মত প্রকাশের অধিকারের পক্ষে, নারীর অধিকারের পক্ষে, মানবাধিকারের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, সেগুলো সমুন্নত রাখি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।